আজকে সকাল থেকে দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ মায়ের খুব শরীর খারাপ। আমি এই প্রথমবার একা বিরিয়ানি বানাচ্ছি, জানি না কেমন হবে। কিভাবে বিরিয়ানি করছি তোমাদেরও রেসিপিটা শেয়ার করছি। আজকে একদম বিরিয়ানিটা অন্যরকম বানাচ্ছি, মা এরকম বানায় না। মা আজকে খেতে পারলে খুব ভালো লাগতো, আমি রান্না করলাম, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ। তো এবার চলো তোমাদের সবার কমেন্টস গুলো আমি পড়ি। হ্যাঁ, আর একজন কমেন্ট করেছে, উনি কি যে কমেন্ট করেছে আমি কিছুই বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে সকাল থেকে দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ মায়ের খুব শরীর খারাপ। আজকে দুপুরের জন্য রান্না আমিই করব। এইমাত্র আমি স্নান টান করলাম, তো এখনই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর করা হয়নি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকে ভাবছি বিরিয়ানি বানাবো, মায়ের খুব শরীর খারাপ। আমি আর দিদি রান্না করছি, দিদি আমাকে জোগাড় করে দিচ্ছে সব। দিদি এখন মশলা বাটছে, দিদি এখন এই যে বাটছে আদা, কাজ করছে আজকে মেয়েটা। আর এখানে আলু আর পেঁয়াজও দিদি কেটে দিয়েছে। এখানে রাইসটা বসানো হয়ে গেছে। একদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর একদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এই প্রথমবার একা বিরিয়ানি বানাচ্ছি, জানি না কেমন হবে। আর আজকে তোমাদের টুকটাক আমার বিরিয়ানির রেসিপিটাও শেয়ার করে দেবো। আমি কিভাবে বিরিয়ানি আমি কিভাবে বিরিয়ানি করছি তোমাদেরও রেসিপিটা শেয়ার করছি। এবার আমি গ্রেভি করব, আলু পেঁয়াজ আর এর মধ্যে আদাও দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। আদার পেস্ট দিয়ে দিয়েছি, তার সাথে একটু জল দিয়ে দিয়েছি। এখন এটা আমি গ্রেভি করছি। এর মধ্যে এবার মশলা দেব, মানে লঙ্কা দেব, কষিয়ে নেব এটা। তার উপরে রাইস সব কিছু দেবো। পনিরগুলো দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো, আজকে একদম বিরিয়ানিটা অন্যরকম বানাচ্ছি, মা এরকম বানায় না। আমি একদম অন্যরকম ট্রাই করছি আজকে। ঢাকা দিয়ে দিই। এখানে বোন, এবার আমি রাইসগুলো দিয়ে দেব। এরপর ঘি দেব। ঘিটা কর, ঘিটা তো সবটা লাগবে না, আমি দেবো দাঁড়া। এবার দিচ্ছি পেঁয়াজ ভেজে রাখা। দেখা একটু ভালো করে এবার করাটা। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। 2-4টে দেবো এই লেয়ারে, বাকিটা আবার পরে লেয়ারে। এবার আবার পনির দিয়ে দিচ্ছি। এবার দিল বোন ঘি। বাহ, পনিরটা আরও বেশি হলে ভালো হতো, কিন্তু আজকে আর পনির ছিল না, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাহলে তো আমরা ভেবেছিলাম ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আমি বিরিয়ানিটা করলাম, তারপরে বোন এসে বললো যে আজকে ভেজ বিরিয়ানি করবো। আর একটু লেট হতো সয়াবিন দিলে, ওই জন্য কটা পনির ছিল ওটা দিয়ে বোন করে দিচ্ছে। এই বিরিয়ানিটা নিচের দিকটা দেখার মতো হয়, উপর দিকটা না। নিজে কালার দিয়ে তারপর এটা চাপা দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ। এবার একটা বাটিতে কালার আর তার সাথে গোলাপ জল মিশিয়ে নেব, আতর। তো যাই হোক, ওটা মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে বিরিয়ানি রেডি। এর ওপর আমি দিয়ে দেবো কালার আর গোলাপ জল। দেখে খিদে পেয়ে গেল। ওপরটা দেখতে কি সুন্দর লাগছে, তাই বিরিয়ানির একটু হলুদ হলুদ কালার না হলে হয়। বিরিয়ানি একদম রেডি। এবার সবাই মিলে আমরা খাবো। দেখতে তো খুব ভালো লাগছে, এবার দেখি টেস্টটা কেমন হয়। আমাদের বিরিয়ানি নিয়ে নিলাম, দিদিকে এখনো দেবো, দিদিটা কম লাগছে। নিয়ে নিলাম আর বাপি এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবার বিরিয়ানি খাই, প্রচুর খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি আয় দিদি, তো তাড়াতাড়ি এবার খেয়ে নিই। টেস্ট কেমন হয়েছে জানি না, খেয়ে তারপর বলছি। ভালো হয়েছে, বাপি বলছে ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর মায়ের কাছে ছিলাম। মায়ের শরীরটা খুব খারাপ, মা যা খাচ্ছে সেটাই উঠে যাচ্ছে। জ্বরও এসেছে, তার সাথে বমিও হচ্ছে। কালকে একটুও শরীরটা খারাপ ছিল না, আজকে হঠাৎ করে সকাল থেকেই বমি হচ্ছে। আমাদের 3 জনের জন্যই দুপুরে রান্না করতাম। তো সবাই বলছিল যে আলু ভাতে ভাত, আলু ভাজা ডাল এইসব করতে। আমি ভাবলাম আলু ভাজা ডাল
এইসব করার থেকে বিরিয়ানি কতক্ষণ লাগবে, আর আলাদা করে ডাল আলু ভাজা আর আমার ভালো লাগছিল না, তো একবারে বিরিয়ানিটা ইজি, তো তাই বিরিয়ানিই করে নিলাম। মা আজকে খেতে পারলে খুব ভালো লাগতো, আমি রান্না করলাম, কিন্তু মায়ের শরীরটা খুব খারাপ, মা খেতে পারবে না। মা মানে মুড়ি খেলে মুড়িটাও উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থা, ওষুধ জল শরবত সব কিছু উঠে যাচ্ছে, এতটাই শরীর খারাপ হয়ে গেছে মায়ের। সবাইদেরই বাড়িতে মায়েদের শরীর খারাপ থাকলে বাড়ির পুরো পরিবেশটা, বাড়ির কি বলবো, বাড়ির মহলটাই একদম চেঞ্জ হয়ে যায়, জানোই তোমরা। তো আমাদেরও আজকে ওরকমই হয়েছে, মা উঠতেই পারছে না। তো দেখি, আশা করি ওষুধ খেয়ে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আজকের মধ্যেই। কালকের প্রসাদ লাড্ডু এখনো খাওয়া চলছে, মতিচুরের লাড্ডু। আর দুটো আন দিদি, মতিচুরের লাড্ডু এত টেস্টি। আমি রোগা হবই হবো, দুধ খাবো আর রোগা হবো। আমার লাড্ডু খেতে প্রচুর ভালো লাগে। আজকের ব্লগটা একদমই কিন্তু ছোট হবে, তোমাদের তো বললামই মায়ের শরীর খারাপ, তো দুপুরটা ওইভাবে গেল। তারপর বিকেলে আমার কিছু স্যালনের কাজ ছিল, সেগুলো করলাম, আর সন্ধ্যাবেলায়ও আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি এখন ডিনার করে রাত্রিরে আবার ব্লগটা শুরু করলাম, কারণ দুদিন ধরে আমি তোমাদের বলে যাচ্ছি তোমাদের সবার কমেন্টসগুলো আমি পড়বো, কারণ আমার 1 মাস ব্লগ দেওয়া হয়ে গেছে। তোমাদের সবার কমেন্টসগুলো আমি পড়বো এবার। অল্প কিছু কমেন্টস আছে, যারা যারা কমেন্ট করেছো সবাইকে প্রথমেই বলে দিই থ্যাংক ইউ, তোমরা সবাই কমেন্টস করেছো। তো এবার চলো তোমাদের সবার কমেন্টসগুলো আমি পড়ি। দাঁড়াও, ফোনটা কোথাও রেখে দিই। তো এবার আমি চ্যানেলটা খুলে তোমাদের সব কমেন্টসগুলো পড়ছি। এটা দিদির ফোন, আজকে দিদির ফোনটা নিয়ে নিয়েছি। তো একদম প্রথম ভিডিওটা থেকে আমি তোমাদের বলছি। তো প্রথম ভিডিওটায় 3 জন কমেন্ট করেছে আমাকে প্রথম ভিডিওতে, একদম প্রথম ব্লগটায় মনে হয় ইন্ট্রোডাকশন ভিডিওটাতে, ওটাতেই কমেন্ট করেছে খুব ভালো লাগলো, পাশে আছি, তুমিও পাশে থাকো, এটা বলেছে হচ্ছে পায়েল কলেজ ব্লগ। তো থ্যাংক ইউ। তারপর অর্তিক মাঝি কমেন্ট করেছে, তোমরা ওকে দেখেছো, আমার দিদির ছেলে, একটা ব্লগেও ছিল, ও কমেন্ট করেছে কংগ্রাচুলেশন। তারপর আর একজন কমেন্ট করেছে সাপোর্ট মি। তারপর আরও কমেন্ট পড়ছি। তারপর আর একজন কমেন্ট করেছে অন্য ওটা ভিডিওতে, বোন আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, তুমিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, থ্যাংক ইউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, এটা বলেছে ফ্লাইং উইথ প্রীতি, থ্যাংক ইউ। তারপর অনেক সবাই ইমোজি দিয়েছে, লাভ ইমোজি, তো ওগুলো আর আমি বলছি না, ওগুলো আর কি বলবো। আর একজন কমেন্ট করেছে ডার্ক অ্যাঞ্জেল, তো কমেন্ট করেছে আমি নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। ইমোজি অনেক সবাই দিয়েছে, বিলকিস খাতুন, তারপর এক্সপ্লোরিং উইথ মি ইমোজি দিয়েছে, সবাই লাভ ইমোজি দিয়েছে, তো থ্যাংক ইউ। তারপর একাদশীর যে ভিডিওটা আমি করেছিলাম একাদশীর ব্লগে, ওখানে আমি খাবার দেখিয়েছিলাম, বা চাউমিনের রেসিপিতেও হতে পারে, তো ওখানে বলেছে সুলাতা কুকিং রেসিপি, তো উনি আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তারপর মনীষা সামুই বলেছে জয় গোপাল, রাধে রাধে, রাধে রাধে। আরো অনেক কমেন্ট আছে, বলছি দাঁড়াও, কি নামটা বুঝতে পারছি না। তারপর দাঁড়াও, ওটা পরে পড়ছি। এসকে মোটো ওয়ার্ল্ড, ভারী সুন্দর হয়েছে ব্লগটা, বলেছে ভারী সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপর কমেন্ট করেছে স্নিগ্ধা দে, আমার চেনা জানা একটা দিদি, তো বলেছে অসাধারণ প্রসাদ হয়েছে, একাদশীর সাথে ননী সোনার সেবাও দিয়েছো, খুব সুন্দর, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দিদি জানে আমাদের গোপালের নাম ননী, আমি ব্লগে কোনোদিনও বলিনি, তো ওই জন্যই বলেছে ননী সোনার সেবাও খুব সুন্দর দিয়েছো। আর একজন কমেন্ট করেছে অরণ্য নারায়ণা, কি বলবো, বাঙালি, অরণ্য, অরণ্য, ঠিক আছে, অরণ্য সাগর এরকমই নামটা মনে হয় হবে। তো কমেন্ট করেছে নতুন বন্ধু করলাম, তুমিও আমার পাশে থেকো, 41 করে দিলাম, অপেক্ষায় রইলাম। তো যখন উনি সাবস্ক্রাইব করেছিল আমার 41 সাবস্ক্রাইব, তো থ্যাংক ইউ। আর সবাই আরো কমেন্ট করো। হ্যাঁ, আর একজন কমেন্ট করেছে, উনি
কি কি যে কমেন্ট করেছে আমি কিছুই বুঝতে পারছি না। বলছি নামটা, চঞ্চল, চাঞ্চল গেল বলতে যাচ্ছি, চঞ্চল মণ্ডল। উনি কি না কি কমেন্ট করেছে, উনি অনেক কমেন্ট করে দিয়েছে, কি বলতে চাইছে আমি কিছুই বুঝতে পারলাম না। তো বলেছিল হাই কিপ গ্রোয়িং, থ্যাংক ইউ বলেছিলাম। তারপর কোথায় থাকি জিজ্ঞাসা করেছিল, তো তারপর আরও কী সব বলেই গেছে, আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছে। যে এত কিছু পাবলিকালি না বলাই ভালো। স্ক্রিনে দিয়ে দেবো কমেন্টগুলো, তোমরা পড়ে নিও। ইমোজি তোমরা অনেক সবাই দিয়েছো, লাভ ইমোজি। তো তোমরা কিছু একটা কমেন্টও করে দাও, আবার তোমাদের নামগুলো নিয়ে আবার কমেন্টগুলো সব পড়বো। আমি ভাবছি প্রতি মাসে মানে প্রত্যেক মাসের শেষে সবার কমেন্টগুলো পড়বো, যা যা 30 দিনের ভিডিও হবে। আর একটা কমেন্ট পড়া বাকি আছে, ইসলাম এরকম নাম, গুড কমেন্ট করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর আমার মা কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ মা। তারপর আমার দিদি কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। তারপর দিদি আর একটা কমেন্টও করেছে। দিদির চ্যানেলের নাম হচ্ছে স্টাডি লাভ। তো এই চ্যানেলেও ভিডিও পোস্ট করতো, এখনও করবে, এখন করছে না। তো দিদিকে বলছি করবে আস্তে আস্তে কিছু ব্লগ। মনে হয় সেই দিওয়ালিতে ব্লগ দিয়েছিল। দিদি পড়ার ভিডিওই দেয় এই চ্যানেলে, আমি জোর করে দিদিকে এই চ্যানেলটা খুলিয়েছিলাম। ভিডিওগুলো তোমরা দেখতে পারো, যে কটা ভিডিও আছে তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলোর এডিট আমি অনেকগুলোর করে দিয়েছি। দিদি তো তারপর মেসে চলে গিয়েছিল, তারপর আর ভিডিওর কন্টিনিউ করা হয়নি। দিদি আমাকে কমেন্ট করেছে, সব দিক থেকে তুই এইভাবেই তোর সব ইচ্ছে পূরণ কর, সব স্বপ্ন পূরণ হবে, রাধা মাধব তোর সাথে আছে, ভিডিওগুলো খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ দিদি, আমার ভিডিওতে তুই আছিস বলি ভিডিওগুলো আরও ভালো হচ্ছে। কারণ প্রত্যেক দিন আমি বেশি ঘন্টা সময় দিদির সাথেই কাটাই। তোমরা প্রত্যেক দিন ব্লগে দিদিকে দেখতে পাও। তো দিদি থাকে বলে ব্লগগুলো আরও ভালো লাগে। দিদি আমাকে প্রচুর সাপোর্ট করে, থ্যাংক ইউ দিদি। তো এগুলোই হচ্ছে কমেন্ট। সবার কমেন্টগুলোই আমার মনে হয় পড়া হয়ে গেছে, সবারগুলোই পড়ে নিয়েছি, তাও একবার দেখে নিই। আমি যখন বলেছিলাম যে কমেন্টগুলো তোমাদের সবার পড়বো, তখন আমার সাবস্ক্রাইবার ছিল 41, আর এখন আমার 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, 50 জনই আমার কাছে অনেক। তোমরা ভালোবাসা দাও, এইভাবেই কমেন্ট করো, লাইক করো, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে, আমার চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম আরো ডেইলি ব্লগস আমার দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।